ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এভাবে কক্সবাজার থেকে স্বাগতম। কক্সবাজার অনেকেই আসেন সমুদ্র বিলাসে, সমুদ্রে স্নান করতে। ঢাকা থেকে বা দেশের অন্যান্য জেলা থেকে কীভাবে কক্সবাজার আসবেন সেটা কম বেশি অনেকেই জানেন। বাস, ট্রেন বা বিমানে আসা যায়। সর্বোচ্চ 5,000 থেকে 2,000 টাকা পর্যন্ত খরচ পড়ে। আর কক্সবাজার এসে যদি কেউ থাকতে চান এরকম জায়গায়, যেখানে থেকে সমুদ্রের ঢেউ বা সমুদ্র ভিউটা উপভোগ করা যায়, সেই ধরনের হোটেলে বা সেই ধরনের অনেক হোটেল রয়েছে যেগুলিতে আপনার অনেক দাম পড়বে। সেটা 6,000 20,000 টাকাও আছে, যেমন সিগাল বা অন্যান্য বিলাসবহুল বিশেষ হোটেলগুলি আছে। বা এরকম যেগুলি আছে সাধারণ মানের, এগুলি থেকে 4,000 থেকে 2,500 টাকা পর্যন্ত লাগবে এক রাত্রি যাপনের জন্য। আর যদি আপনারা একটু ভিতরে, অর্থাৎ এরকম মেন রোড থেকে গলির ভিতরে যান, তাহলে 1,000-1,500 টাকার মধ্যে রুম পাওয়া যায়। সেক্ষেত্রে ওইখানে দাঁড়িয়ে সমুদ্র দেখা যায় না। তাই এরকম জায়গা থেকে সমুদ্র দেখার জন্য একটু বেশি টাকা খরচ করতে হয়, বা সমুদ্র ভিউ দেখার জন্য। সাধারণত হোটেলে এসে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্র ভিউ তেমন কেউ দেখেও না, সময়টা বাইরেই কেটে যায়। তারপরে কক্সবাজার আসলে যে খাবার দাবারের খরচ একটু বেশি হয়, তবে ছোটো বড়ো সব হোটেলে প্রায় একই দাম, মানের ভিন্নতা আছে। তাছাড়া কিছু কিছু বিখ্যাত হোটেলও আছে যারা ভালো পাকায়, যেমন জাওবন, পানকড়ি, এরকম কিছু মানের হোটেল আছে, এগুলোতে প্রচণ্ড ভিড় থাকে। আর এখানে মোটামুটি এই। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সোজা যেদিকে ক্যামেরা ধরে আছি, এদিকে গেলে সোজা অস্ট্রেলিয়া। মাঝখানে আর কোনো কিছু নেই, দ্বীপ নেই। আর এখান থেকে আবার কিছু দ্বীপে ঘুরতে যাওয়া যায়, যেমন কুতুবদিয়া, মহেশখালী, তারপরে অনেকে টেকনাফ যায়। টেকনাফ অনেক দূর, তো মেরিন ড্রাইভ দিয়ে গেলে অনেক সময় এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, সেই দৃশ্যও দেখা যায়। তো মোটামুটি একটা ভ্রমণ বেশ ভালো, স্বাচ্ছন্দ্য হয়, দেখতে ভালোই লাগে। নিজের দেশে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, সেটা আপনারা দেখতে আসতে পারেন। সামর্থ্য অনুযায়ী হোটেল খুঁজে নিলে পুরো ট্রিপটা ভালোই উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, এই পর্যন্তই। আমি যে হোটেলের রয়েছি, হোটেলের ব্যালকনি থেকে। আল্লাহ হাফেজ।